আমার তখন ভাবার মতো সময় ছিল না, আর তাছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না, মাথাতে কোনো বুদ্ধিই আসছিল না। দেখুন, ব্যাংক বন্ধ, বাবা গিয়ে ব্যাংকের থেকে টাকা নিয়ে আসবে সেটাও তো সম্ভব নয়, তাই না? আর তার সঙ্গে সঙ্গে সবেমাত্র পুজো শেষ হয়েছে, কারোর কাছ থেকে ধার নেওয়াটাও সমস্যার ব্যাপার। তাহলে আপনারাই বলুন না, বাবা কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করতেন? আর তাছাড়া এই টাকাগুলো যদি ওনাদের ফেরত দিতে না পারতেন তাহলে শুধু বাবার নয়, আমাদের সকলের কি ক্ষতি হতো সেটা আশা করি আর নতুন করে বলে দিতে হবে না। তাই আমি যা করেছি সেটা শুধুমাত্র বাবার মান সম্মানের কথা ভেবে করেছি। হ্যাঁ, হয়তো আমি কাউকে জানাতে পারিনি, কারোর কাছ থেকে পারমিশন নিতে পারিনি, কারণ আমার কাছে সত্যি সময়টা ছিল না। সবই বুঝলাম তোমার কথা, তাই বলে ঠাকুরের গয়না বন্ধক দেবে? মা দুর্গার গয়না? তাতে ভুল কি আছে মা? আমরা তো সকলে মা দুর্গারই সন্তান, আর সন্তান যখন বিপদে পড়ে তখন কি মা তার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করে না? আমার তো মনে হয় মা দুর্গা এখানে থাকলে উনি হয়তো নিজেও এই কাজটাই করতেন। বাবা, আমি কি কোনো ভুল করেছি? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি যে ভুল করেছো সেটা দিনের আলোর মতো পরিষ্কার। না, তুলসীমা কোনো ভুল কাজ করেনি। তুলসীমা, তুমি যদি এই স্টেপটা না নিতে তাহলে আমি সব হারাতাম। কিন্তু মা, অতগুলো গয়না নিয়ে তুমি একা গিয়েছিলে, যদি তোমার কোনো বিপদ হয়ে যেত? না বাবা, সেই কারণেই আমি একা যাইনি, আমার সঙ্গে আমি অর্জুনকে নিয়ে গিয়েছিলাম। ও, অর্জুন গেছিল তোমার সঙ্গে? তাহলে ঠিক আছে। আর আপনাদের কাউকে কিছু না জানিয়ে এই ডিসিশনটা নেওয়ার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। না মা, ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তুমি করনি। আমার তো তোমার পিঠ চাপড়ে দিতে ইচ্ছে করছে। সাবাস, তুমি তো এই পরিবারের মুশকিল আসান মা। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বন্ধক রাখা গয়নাগুলো ছাড়িয়ে আনবো। আর তুমি আর যা করলে তার জন্য সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। না না বাবা, এসব আপনি কি বলছেন? এটা আমার দায়িত্ব বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, অর্জুনকে একটু আমার ঘরে পাঠিয়ে দাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাও, ঘরে যাও। পরমা, তুলসীমা শুধু আমার বাড়ির বউ নয়, ও হচ্ছে এ বাড়ির লক্ষ্মী। আমি যাই করতে যাচ্ছি সেটাই বুমেরাং হয়ে ফিরে আসছে। তুলসী আবার ঋষিকেশের কাছে মহান হয়ে গেল। এত চেষ্টা করেও কিছুতেই এই মেয়েকে আমি ঋষিকেশের চোখে ছোট করতে পারছি না। কি করব আমি? আপনি আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তুমি দরজাটা বন্ধ করে দিয়ে এসো। হ্যাঁ স্যার, বলুন। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে খুব টেনশন করছেন, কিন্তু কেন? আপনার তো সব প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, আর সেজন্য তোমাকে ধন্যবাদ। তুমি আর তুলসীমা টাকাটা জোগাড় করতে বেরিয়েছিলে সেটা আমি শুনেছি, কিন্তু আমি ভীষণভাবে চিন্তিত। দেখো, একটা সমস্যার সমাধান হয়েছে ঠিকই, তাই সমস্যাকে শিকড় থেকে উপড়ে না ফেললে আবার নতুন করে একটা সমস্যার তৈরি হবে, সেরকম কিছু করতে হবে। মানে? অর্জুন, আমার ঘরে ঢুকে আমার আলমারি থেকে কেউ টাকাটা চুরি করেছে,
সেটা তো তুমি জানো। হ্যাঁ, তুলসী আমাকে সব বলেছে স্যার। দেখো, বাইরের কারোর এই কাজটা করার সাহস হবে না। আমি নিশ্চিত বাড়ির কেউ এই কাজটা করেছে। তোমাকে তাকে খুঁজে বার করতে হবে। আমি দেখছি স্যার, আপনি যখন বলছেন আমি যথাসম্ভব চেষ্টা করব। শুধু পার্টি ফান্ডের টাকা কে নিয়েছে সেটা জানলে হবে না। আমার তুলসী মাকে কে মারবার প্ল্যান করেছিল, কে কোম্পানির সমস্যা তৈরি করছে, সবাইকে চিহ্নিত করতে হবে। সব দেখে শুনে মনে হচ্ছে একটা গভীর চক্রান্ত চলছে। এই চক্রান্তের পেছনে কে সেটা আমাকে জানতেই হবে অর্জুন। কিন্তু একটা কথা, কাজটা এমনভাবে করতে হবে যাতে আমার পরিবারের মধ্যে ঝামেলা না বাড়ে। স্যার, সবাইকে যদি জিজ্ঞাসাবাদ করতে যাই তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। হ্যাঁ, সেটাও ঠিক। তুমি যদি জিজ্ঞাসাবাদের দিকে যাও সে অ্যালার্ট হয়ে যাবে। সেরকম কিছু করলে হবে না, ঘুরিয়ে কান ধরতে হবে। যা করার চুপি চুপি করতে হবে। কিভাবে স্যার? আমার কাছে কিছু জাল টাকা এসেছিল। পার্টি ফান্ডের টাকার সঙ্গে আমি সেই জাল টাকাও রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে পুজোর পরে সেগুলো আমি পুলিশের হাতে তুলে দেবো। এখন আমার আলমারি থেকে যে টাকাটা চুরি করেছে সে কিন্তু একথা জানতো না। তাই সে আসল টাকার সঙ্গে ওই জাল টাকাগুলোই নিয়ে নিয়েছে। বাজারে খরচ করতে গেলেই সেই নোটগুলো আইডেন্টিফাই করা যাবে, আর সেখান থেকেই তোমাকে কাজ শুরু করতে হবে। মানে সেই বাইরের লোককে ধরেই ঘরের শত্রুকে ধরতে হবে। স্যার, আপনার কাছে কি ওই জাল টাকাগুলোর নাম্বার নোট করা আছে? হ্যাঁ, আছে। তোমাকে দেবো বলে আমি রেখে দিয়েছি। নাও। থ্যাংক ইউ স্যার, আপনি আমার কাজ অনেকটা সহজ করে দিলেন। বেশ, তাহলে উঠে পড়ে লেগে পড়ো। দেখো, আমার দিক থেকে সব রকম সাহায্য তুমি পাবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করো। দেখছি স্যার, খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, আমি আসছি। সর্ষের মধ্যেই ভূত। অগ্নি, আমায় কিছু বলবে? না, মানে হ্যাঁ তুলসী, আই এম সরি। সরি? হঠাৎ আমাকে সরি কেন বলছো? হ্যাঁ সরি, আসলে তুমি কাউকে কোনো কিছু ইনফর্ম না করে হঠাৎ করে ঠাকুরের গয়নাগুলো বন্ধক দিয়ে দিয়েছিল, আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কিন্তু এটা একবার ভেবে দেখিনি যে এর জন্যে ড্যাডির কতটা উপকার হয়েছে। তুলসী, তুমি ড্যাডির মান সম্মান বাঁচিয়েছো।